গুড আফটারনুন এস কিচেনের বন্ধুরা। এখন আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল ডাল মাখনি। অনেক সময় আমরা রেস্টুরেন্টে গিয়ে ডাল মাখনি খেয়ে থাকি, তো সবসময় যাওয়া তো সম্ভব হয় না। সেই জন্য বাড়িতে যদি ডাল মাখনি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়, তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। ডাল মাখনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা নিয়েছি গ্রিন কালারের। আর হাফ কাপ নেব রাজমা, আর 4 চামচ ছোলার ডাল। এবার এই ডালগুলোকে একসাথে করে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়াটা অবশ্যই খুব ভালো করেই ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে, এবার আমি ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টা। 7 ঘন্টা পরে দেখুন ডালটা ভিজে গেছে। এবার এই ডালটা বয়েলড করে নেব। ডালগুলোর জলটা ঝরিয়ে দিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো বয়েল করার জন্য। দেখুন ঝরিয়ে নিয়েছি, এবার এটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দেব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর 4 থেকে 5টা গরম মশলা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে 5টা থেকে 6টা সিটি দিয়ে নেব। এদিকে আমি এবার ভেজিটেবলগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন নিয়ে নিয়েছি 6টা টমেটো, কিছুটা ধনিয়া পাতা, আর নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আদা পেস্ট এবং রসুনের পেস্ট। প্রথমে টমেটোগুলোকে কেটে নেব। দেখুন টমেটোগুলো একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি, এগুলো পেস্ট হবে। একটা ব্লেন্ডার জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। এদিকে দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এর থেকে আমি আগে থেকে গরম মশলাগুলো তুলে নিয়েছি। ডালটা কেমন সিদ্ধ হয়েছে দেখিয়ে দিলাম। সিদ্ধ করার পরও বেশ ভালোভাবে ম্যাশ করে নেব। অনেকটাই ম্যাশ করে নিয়েছি। এবার দেখুন একটা কড়াইয়ের মধ্যে 4 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ রসুনের পেস্ট। রসুন এবং গোটা জিরেটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনের কালারটা যখন 2 থেকে 3 মিনিট পরে চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদার পেস্ট আমি দিয়ে দেব 1.5 চামচ। আদা এবং রসুন এগুলো একটু ভালো করে কুক করে নিতে হবে। আদা এবং রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন টমেটো পেস্টগুলো দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়ে বেশ কয়েক মিনিট ধরে মশলাগুলো কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো হাফ চামচ জিরে পাউডার, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের পাউডার, আর হাফ চামচ লবণ দিয়ে দেবো। আগে থেকে যেহেতু ডালে লবণ দেওয়া আছে সেই জন্য এক্ষুনি বেশি লবণ দেব না। আর হাফ চামচ কস্তুরি মেথি পাউডার দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে কিন্তু মশলাগুলো থেকে তেল ছাড়া ভাব চলে এসছে। এই সময় সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। ডালটা যেহেতু ঘন হয়ে গেছে সেজন্য আমি এখানে একটু জল দিয়ে নিচ্ছি। জলটা দেওয়ার পরে 2 চামচ বাটার দিয়ে দেবো। 2 চামচ বাটার দিয়ে দিয়েছি। এবার ডালটা যখন ফুটবে তখন ডালটা বন্ধ করে দেব। তারপরে এই ডালের মধ্যে একটা তড়কা দিয়ে নেব। দেখুন ডালটা এবার ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে একটা তড়কার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর ঘির 5টা শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা রসুনের কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কা এবং রসুনের কুচিগুলো একটু ফ্রাই করে নেব। দেখুন এরকম যখন কালার চলে আসবে তখন রসুন এবং লঙ্কার ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ডালের সাথে মিশিয়ে নেব। এবার ডালের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার পাউডার, আর হাফ চামচ কস্তুরি মেথি পাউডার।
ডালটা রেডি হয়ে গেছে। এবার সবশেষে ধনিয়া পাতা, কুচানো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ফ্রেশ ক্রিম দিয়ে ডালটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকে আমার আরো একটি নতুন রেসিপি, ডাল মাখনি। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন একদম রেস্টুরেন্টের মতনই টেস্ট লাগছে। তাহলে যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করে নিন।